লক্ষ্মীপুরের কোমলনগরে মাহফিলের চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উপজেলার ফজু মিয়ার হাট মাছের আড়তে এমন ঘটনাটি ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে সমালোচনার সৃষ্টি হয়। ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ রিয়াজউদ্দিন বলেন, প্রতিদিনের মতো মৎস্য আড়তে বসেন ওই ব্যবসায়ী। হঠাৎ স্থানীয় ফজু মিয়ার হাট কাশেমুল উলুম কৌমি মাদ্রাসা প্রধান একই এলাকার মৃত আব্দুল মোল্লাসের ছেলে মাওলানা ওসমান তার স্থানীয় প্রতিষ্ঠানের মাহফিল উপলক্ষে ৫০০ টাকা চাঁদা দাবি করেন। দুজনের মাঝে তর্ক বিতর্ক হয়। পরে মাওলানা ওসমান ও তার সহযোগীরা অতর্কিতভাবে ব্যবসায়ীকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়লে হামলাকারীরা তার মাছের আড়তের ক্যাশ থেকে নগদ ৭০,০০০ টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মাওলানা মোহাম্মদ ওসমান বলেন, বিষয়টি নিয়ে দুজনের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে। তার গায়ে আমার হাত পড়েছে। আমরা দুজনে বসে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করে নেব। কমলনগর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় কেউ অভিযোগ করেনি, তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি ছিলাম আমার আড়তে। তর্কাতর্কি হওয়ার পরে আমি আড়তের থেকে হইসে নিয়ে বাইরে এসেছি। বাইরে দেখলাম যে এখানে এসে নিয়ে একটা লোক লাঠি মারছে অলরেডি, আর একটা লোক ঘুষি মারছে। তখন আমি আয়া ওদেরকে আরও মানুষে ছাড়াইছে, আমরাও ছাড়াইছি। কথা বলছেন, এখানে একটা বিশাল একটা হট্টগোল শুরু হয়ে গেছে। মানে রিয়াজের যে ইয়ে করছে আপনার লাঠি এবং ঘুষি মারছে, এটা স্পষ্ট। কেন লাঠি ঘুষি মারছে? লাঠি ঘুষি মারছে। পরে জানলাম যে নাকি আইসা কি চান্দা না কি চাইছে। পরে রিয়াজে একটু ইয়ে করছে যে টাকাটা কি জন্য নেবেন বা কি। একটা লোকে টাকা দিয়ে কিছু দিতে গেলে তো একটা কবিয়ত অবশ্যই জিজ্ঞাসা করে। রিয়াজে হয়তো বা এটা জিজ্ঞাইতে, এটা আমি পরে জানছি। এরকম কিছু জিজ্ঞাইতে গেছে মতো এরা আক্রমণাত্মক। ওদের কি ক্ষয়ক্ষতি? এখন এদের মনে করেন তখন তো ঘরের সামনে মাছ কিনা বেচা সবারই চলে, আমাকে চলে, রিয়াজের সবারই চলে। ঘরের সামনে মাছ আসিল, নিয়ে মাছ পেয়েছে, পন্ডিত দিয়ে কি নিয়ে গেছে। হ্যাঁ, এবং ঘরের ভিতরে ঢুকে কি করছে না করছে এটা তো আর আমি স্পষ্ট হইনি তখন। কথা বলছেন, আবার চাকরি করি তখন আমি দেখতে যে আমার প্রথম আমার আড়তেই ছিল। আসার পর আমি 200 টাকা দিছি, দেওয়ার পর আরও দিতে বলছে, আমি দেইনি। আমি তারপর এরা চলে আসছে, এগো দিতে আসছে। আসার পর এরা কত দিছে এটা আমি জানি না। কি দেখলাম রিয়াজ ভাইয়ের সাথে মানে তর্কাতর্কি চলছে। চলার পর আমি ওখান থেকে উঠে আসছি। আসার মাধ্যমে আমি দেখতেছি যে আর ওখান থেকে আসতে না আসতেই দেখতেছি যে রিয়াজ ভাইকে একটা ঘুষি একটা চর দিয়ে ফেলছে। কে? অলরেডি ওসমান হুজুরে অলরেডি একটা চর একটা ঘুষি দিয়ে ফেলছে। ব্যবসা করি, ঠিক আছে, সালানি ব্যবসা করি। তো আমি আয়া খারাইছি এই জায়গায়, রিয়াজ ভাই এই জায়গায় ডেরামের সাথে, হুজুরেরা দেই শকত আলাদা এই জায়গায়। টাকার বিষয় মানে আল্লাহর রাস্তে টাকার বিষয় কথা কইতেছে, কেমনে দিছে এটা বুঝাই না। তো আমি এই জায়গায় আইসি খারাইছি, তখন মার্কেটিং হইতে আসছে, হুজুরে করে বলতেছে না আপনি খাচ্ছর কারে আরতদারের। তখন ইতে করলাম খাচ্ছর কি, আমি যে টাকাটা দিতেছি আমার টাকাটা কোন জায়গায় যাইবো এটা তো আমি নিজেও জানি না সঠিক। এই কথায় দূরের ভিতরে তর্ক বিতর্কের ভিতরে হইতে এদিকে তো না এক কুদ ভিতরে ঠাস করিয়া গাল বাসে সোয়ার একটা দিয়া লেছি, দিয়া ওই একটা লাঠি দিচ্ছে রেটটাছে, ঠিক আছে। দেওয়ার পরে আমরা আইসি ডাক দেই, মানে না ইতরে গদির কর্মচারীও গেছে, ইতে ঠেললে ওইদিকে লিয়ে গেছে ভাই করতে করতে ওইদিকে তখন খলিল ভাই আইলো। তা আমি মনে করছি যে খলিল ভাই একটা আরত চাকরি করে, এই একটা আরত হয়তো আরতদারের লগে সমস্যা, উনি জিগেই তো আইতে আছে। ইতের যে ভাই এটা আর আমরা জানি না। আয়া হিতো হেন তনে ইতরে কুদ্যা ফাতুন জুতালে, হ্যাঁ হাইমারে তোমারে মারিয়া লাইব কাটিয়া লাইব গেছে। যাওয়ার পরে তখন আমি এনে খারে বলতেছি এটা কি মগের মূল্যক নি, এরা আল্লাহর হস্তে টেল লিগে আইছে, টাকা দিছে। তা আপনি আইসেন, আপনি বিস্তারিত জানবেন। আপনি কায় আমারই তুমারি করেন, ইতে তখন থাকিয়া কয় বেটা তুই বক করস কা, তোর কি? তখন আমি বললাম আমার তো ভাই হয়, আমার ভাই না আপনার যেহেতু ভাই আপনি কুদ্দে আইসেন, আমারও তো কাটিয়া লাইব সিরিয়া লাইব, এই এতটুক। আসার পরে সকালে আমরা ডাক দিল যে মসজিদের জন্য কিছু টাকা দেওয়ার জন্য, মাদ্রাসার জন্য। পরে আমি তো মাদ্রাসা দিই না, আমি মসজিদের জন্য হইলে দিই, মাদ্রাসা মানুষের ব্যক্তিগত। তো পরে অনেকক্ষণ বসে রয়েছে। পরে সকাল আলাদা রিকোয়েস্ট করার পরে সবুজ ভাই টাকা 500 দিছে মতো। যাওয়ার সময় উনি আমারে কয় আমার আবার বাসা বার ভালো না। তো আমি ওনারে দূরে ওসমান হুজুরে, হ্যাঁ তাই কেছে আমার ভালো না, তো আমার টাকাটাই তো আপনি নিতেছেন, এটা আমার কষ্টের টাকা, আমি কামাই করতেছি। আমি এই টাকাটা কোন জায়গায় দিই, এই টাকাটা কি আল্লাহ আসতে যাইব না মানুষের বাড়ি আমি জানতে হইব।
এই কথা বলার সাথে উনি টাকা মেলা হয়ে দিয়ে দিছে, বাক্সের উপরে দিয়ে আমার এই যে এই জায়গায় একটা ঘুষি দিছে আর একটা লাথি দিছে এই জায়গায়, দুটোটাই ওসমান হুজুরে। পর উনি বক্তব্য ওইদিকে গেছে গিয়ে ফিসি দিয়ে ওনার ভাই নাকি, আমি তো জানি না যে খলিল নেতা ওনার ভাই, খলিল নেতা আইসে আয়া ফিসি দিয়ে আমার দূরে জোতা লয়, আবার দাওয়া লয়, কোবাইব, কাজ দিনে মারিয়ে লাগব, এই অবস্থা আর কি। এই হামারি দুয়ারি করার পর আপনি আমার ঘরে দেখেন এখনো এই যে কিছু মাছ রয়ে গেছে, কিছু মাছ আমি উঠে দিয়েছি, কিছু মাছ যে জেনেভার্স এমনি নিয়েছে। আমার লোক তো হতভম্ব কিলাকিলির ভিতরে। পরে আমি এক পর্যায়ে চলে গেছি। কবির হোসেন রাকিবের তথ্যচিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, কমলনগর, লক্ষ্মীপুর।